আর ওইপুরের ঘটনা শুনেছি, শান্তিপুরের ঘটনা শুনেছি, এবার কিন্তু ঘটেছে বসিরহাটে কিন্তু এরকম একটা কিন্তু ঘটনা ঘটেছে। ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা অবশ্যই নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রতিবাদীমূলক ভিডিও এই চ্যানেল থেকে তোমাদেরকে আপলোড করা হবে, তোমাদেরকে জানানো হবে। কোনো চ্যানেল কিন্তু এখনও পর্যন্ত খবরটাকে কভার করেনি। তো মেয়েটা পড়তে যাচ্ছিল, যতদূর আমি আপডেট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেয়েটা কিন্তু পড়তে যাচ্ছিল, বসিরহাট বাড়ি, মেয়েটা না ক্লাস 9-এ পড়ে, ঠিক আছে। মেয়েটা পড়তে যাচ্ছিল, পড়তে যাওয়ার সময় তাকে কিন্তু একটা যুবক, বাপ্পা মোল্লা সম্ভবত নাম, তাকে কিন্তু রাস্তায় আটকায়। রাস্তায় আটকানোর পরে তাকে কিন্তু পাশে একটি ঘরে নিয়ে গিয়ে জোর করে হাত পা বেঁধে কিন্তু তাকে করে, ঠিক আছে। তো আর কত এইভাবে আর কতদিন চলবে, কতদিন চলবে? এমন শাস্তি দেওয়া হোক। এবং এই ঘটনাটি কীভাবে জানা গেল তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্লাস 9-এ পড়ে, মানে আমার মানে রক্ত গরম হয়ে যাচ্ছে যে কীভাবে মানে এরকম ঘটছে। কিসের উন্নয়ন, কিসের পরিবর্তন চেয়েছিলাম আমরা? এরকম পরিবর্তন আমরা চাইনি, আমরা এরকম পরিবর্তন চাইনি বাংলায়। তো মেয়েটা পড়তে যাচ্ছিলো, ওরকম যাওয়ার সময় রাস্তায় আটকে তাকে কিন্তু ধর্ষণ করা হয় পাশে একটি ঘরে নিয়ে গিয়ে। তো এবং তাকে হুমকিও দেওয়া হয়, যদি সে বাড়িতে জানায় তাহলে কিন্তু তাকে কিন্তু মানে অবস্থা খারাপ হবে। মানে বুঝতে পারছো, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমি বলতে পারছি না। তো ঘটনাটি জানা যায় ওই মেয়েটির টিউশন মাস্টারের কাছে বা ম্যামের কাছে পড়তো। সেই ম্যাম কিন্তু বাড়িতে ফোন করে জানায় যে আপনার মেয়ে কিন্তু পড়তে আসেনি, এবং বাড়ির থেকে জানানো যা হয় যে আমার মেয়ে পড়তে গেছে। তার কিছুক্ষণ পরে মেয়েটি হাতে পায়ে কাদা মাখা অবস্থায় কিন্তু বাড়িতে এসে কিন্তু সমস্ত ঘটনা কিন্তু বাড়ির লোকজনকে খুলে বলে। তো ঘটনা এরকমভাবেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো ভিডিওটি এমন পরিমাণে শেয়ার করুন যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। আমি কিন্তু ঘটনাটি প্রথম তোমাদেরকে শেয়ার করলাম, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক দিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও।